কাল ব্রেকফাস্টে বানিয়ে ফেললাম একটু অন্যরকম কিছু। যেহেতু সবটাই ঘরেই ছিল তাই ভাবলাম ঘরেই তাড়াতাড়ি বানিয়ে নিই, আর এটা হয়েও যায় ভীষণ তাড়াতাড়ি। প্রথমে প্যানটা ভালো করে গরম করে নিতে হবে, তারপর একটু অয়েল ব্রাশ করে নিতে হবে, তারপর একে একে ব্রেডগুলো দিয়ে নিতে হবে। এটা না একদম ঘরোয়া উপকরণে তৈরি, কোনো ক্ষতি নেই। এখন যেহেতু আমরা যেটা খাই সেটা তো আমাকে রিতকেও দিতে হয়, তো যেহেতু ও চায় ওকে আমি দিয়েই খাই সবটা, তাই চাই যে যতটা পারি সব জিনিস ঘরে তৈরি করতে। তাহলে ওকে দিয়েও খেতে পারবো, আমরাও খেতে পারবো, টেস্টিও হবে আর কোনো ক্ষতিও নেই। আর এটা বাচ্চা বড় সবারই পছন্দ। আর আমাদের মতো বড় বাচ্চারা যারা এসব খেতে পছন্দ করি তাদের জন্য তো আরও ভালো। তো যাই হোক, ব্রেডের মধ্যে প্রথমে সসগুলো ভালো করে মাখিয়ে নিয়ে চিজ দিয়ে নিয়েছি। চিজটা যে যার পরিমাণ মতো, যত বেশি দেবে তত ভালো, তো আমাদের যতটা লাগতো আমরা ততটা দিয়ে নিয়েছি। আর আগে থেকে না আমি একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ বয়েল করে রেখেছিলাম। বেশি লাগবে না, অল্পতেই হয়ে যাবে। আর বয়েলটাও বেশিক্ষণ করতে হবে না, জাস্ট সামান্য। তারপর একে একে একটু এই ব্রেডগুলোর ওপরে সাজিয়ে নেব, দেখতে ভালো লাগবে। তারপর আবার একটু চিজ দিয়ে নিতে হবে। চিজটা একটু বেশি করে দিলে পরেই ভালো হবে, আর বাচ্চারা তো চিজ ভালোই বাসে। আর ঘরোয়াভাবে তৈরি জিনিস সবসময়ই ভালো হয়। তো যাই হোক, ভালো করে চিজটা যখন দেওয়া হয়ে গেল, এবার এটাকে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে বেশিক্ষণ না, এই ধরুন 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে, অতও বোধহয় লাগবে না। তো আমি ঘড়ির টাইমটা এক্স্যাক্টলি দেখিনি, হয়ে যাবে, তাতেই হয়ে যাবে। এবার দেখুন আমাদের ঘরোয়া ব্রেড স্লাইস পিৎজা দেখতে যতটা ভালো হয়েছে খেতেও ততটাই ভালো হয়েছে। মানে বাচ্চাদের তো মানে যখন পিৎজার বায়না করবে, ঘরে যখন এটা থাকবে বানিয়ে দেবেন, বাস আর কিচ্ছু চাবে না। আর ওপর দিয়ে যদি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিতেন আর তো কোনো কথাই নেই, একদম পিৎজা। তো আমি যেহেতু রিতকে দেবো তাই চিলি ফ্লেক্সটা দিইনি। তো যাই হোক, এবার হচ্ছে চলে গেছিলাম হচ্ছে মন্দিরে। কাল তো মৌনি অমাবস্যা ছিল। তো আমি যখন মন্দিরে গেলাম না, তখন দেখি মাকে গয়না পরাচ্ছে। তো আমি আগে কখনো সামনে থেকে মাকে গয়না পরানোটা দেখিনি, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে না দেখলাম। আর মন্দিরটা এত সুন্দর সাজিয়েছে। ব্লগটি কেমন লাগলো জানাবেন, আর রেসিপিটি ট্রাই